গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খেললাম ডিএলএস গেম। ভাই ডিএলএস গেম আমরা অনেক দিন ধরেই খেলি। আমার অনেক আরেকটা মোবাইল ছিল, সেই মোবাইলে আমি ডিএলএস গেম খেলে অনেক পর্যন্ত লেভেল করে ফেলেছিলাম, কিন্তু ওইটা এখন আর নেই। তাই আরেকটি মোবাইল থেকে আমি নতুন করে কিন্তু আবার শুরু করেছি। চলুন আজকে আমার গেম খেলাটা দেখাই কীভাবে আমি ডিএলএস গেম খেলি। চলুন আগে ম্যাচে ঢোকা যাক এবং আমি প্লেতে ক্লিক করতে হবে। প্লেতে ক্লিক করলে কিন্তু আমার অবশেষে কিন্তু এখন কিন্তু ম্যাচে ঢুকে গিয়েছি। আমার মোবাইল ঢোকার প্রথম দিক দিয়ে একটু হ্যাক করছিল আর কি, একটু পরে আবার ঠিক হবে, দেখতেই পাচ্ছেন। এখন ডিএলএসের 2026-এর গ্রাফিক্সটা অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার টিম আর ওদের টিম দেখাচ্ছিল। আমি আমার টিম ম্যানেজমেন্টটা একটু ঠিক করে নিয়েছিলাম, একটা প্লেয়ার নামিয়ে নিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন আমার টিম ম্যানেজমেন্ট কমপ্লিট হওয়ার পর, এবং আমি ওই পাশের অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু ঠিক করে নেব। এখন আমি রিজিউমে দিয়ে খেলা শুরু করব। এই দেখেন এখন কিন্তু প্লেয়াররা মাঠ থেকে নামছে, এখন খেলা শুরু। আমি একটু প্রো আছি, বেশি প্রো না, আমি এতটাও প্রো না। আমি খেলেছি আগে, তাই 1-2 মাস আমি জানতাম। এই দেখেন ফার্স্টে ঢুকেই কিন্তু একটা অ্যাটাক দিয়েছিল, মানে কীভাবে যে ডিফেন্ডার পিছন থেকে এসে পড়েছিল বুঝতেও পারিনি। বাপরে বাপ, গোলটা দিয়ে দিয়েছিলাম তখনই। আমার 9 মিনিট কিন্তু কমপ্লিট, আর তখনই কিন্তু আমার টিমের রোনাল্ডো মানে 7 নম্বর যে তার পায়ে বল চলে যায়। সে জোরতে একটা শ্যুট পারলেই কিন্তু হয়ে যায়। আমি আমার ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছিলাম কারণ দেখা যাচ্ছিল না। দেখেন আমাদের পাশের টিম কিন্তু আমাকে অ্যাটাক দিচ্ছে, আমি আবার কিন্তু একবার ক্লিয়ার করে দিলাম। এখন ক্লিয়ার করা শেষ। এখন দেখেন আমি তারা থ্রো মারলো, আর আমাদের টিমের একটা প্লেয়ার 22 নম্বর প্লেয়ার যে সে দৌড় দিচ্ছে, এবং সে কিন্তু একটু প্রায় লেফট সাইডটা নিয়ে কিন্তু শ্যুট মারতে চেয়েছিল, কিন্তু পাপ্পায় মারার কারণে গোলটা হলো না। আর একটু কর্নার দিয়ে মারলে মনে হয় হয়ে যেত। অনেক দিন পর খেলছি তাই একটু ভুলে গিয়েছিলাম গেমটা। আমার গেমিং ভিডিওগুলো আপনার কেমন লাগে বলবেন, তাহলে আমি আরও অনেক গেমের ভিডিও এমন করে বানাবো। দেখেন সে আরেকটা অ্যাটাক দিয়েছে এবং কিন্তু খুবই সুন্দর একটা গোল করেছে। একটু আগে বাইরে দিয়ে বেরিয়েছিল সে এখন গোল করেছে। গোলের রিভিউটা একটু দেখেন, নাইস একটা গোল করেছে। এখন কিন্তু আবার পাশের টিম থেকে খেলা শুরু। প্রায় আমাদের টিমের 11 নম্বর থেকে 22 নম্বরকে দিল। আমরা প্রায় পুরোনো ম্যাচেই বলা যায় অনেক অ্যাটাক করেছিলাম, কিন্তু অ্যাটাকটা যদি একটু হতো তাহলে অনেকগুলো গোল দিতে পারতাম। গাইস এখন আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের হাফ টাইম হয়ে যাবে। পুরোটা ম্যাচই আজকে আপনাদের আমাদের সাথে থাকবেন। আমি আগেই বলিনি, এতে দিলে হয় শ্যুট, বিতে দিলে পাস, অ্যান্ড সিতে দিলে হয় মানে উড়িয়ে মারে, যেটা ওইটা লং শ্যুট বা অনেক কিছু একটা বলে। তখনই কিন্তু আমার জানি কী হয়েছিল, তাই একটুখানি রিপ্লেজিশন করে নিয়েছিলাম, মানে একটু পজিশনটাও চেঞ্জ করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমাদের টিমে পরে আবার শুরু হয়ে যায় হাড্ডাহাড্ডি খেলা। ও ভাই, ওরা এগিয়ে যাচ্ছে, আমি তখন অনেক ভয় পেয়েছিলাম। একটুর জন্য গোলটা হয়ে গেছে কারণ গোলকিপারটা একটু সামনে এগিয়ে পড়েছিল, তাই পিছন থেকে আমার ডিফেন্ডার এসে সেটা সুন্দর মতো ডিফেন্স করে নেয়। আমাদের টিমের গোলকিপার বলটা পেয়েই শ্যুট মেরে দেয়, বলটা ধরলে কিন্তু পুরো 1v1 হয়ে যেত। আমাদের পাশের টিমের বিপক্ষটা অনেক ভালো খেলছিল, যে কারণে অনেকটাই কষ্ট হচ্ছিল। আর এখন হাফ টাইমে এখানে মাঝে মাঝে বড় একটা অ্যাডস দেয়, আবার মাঝে মাঝে ছোটো অ্যাডস দেয়। দেখতেই পাচ্ছেন এখানে একটা বাস সিমিলেটর বা বাস গেমের একটা অ্যাডস দেওয়া হয়েছে। ভালোই এই গেমটাও আমি নামাবো। আমি বাসে ইন্দোনেশিয়া গেমটা খেলি, এটা কে কে খেলেন কমেন্টস করে জানাবেন। এই দেখতেই পাচ্ছেন এই অ্যাড যে কখন শেষ হবে। এই অ্যাডটা মাঝে মাঝে অনেক বড় হয়, আবার মাঝে মাঝে অনেক ছোট হয়।
তখনই আমার হুট করে এসে পড়ে নাম হচ্ছে বাস সিমুলেটর 2026, পরেরটা মনে পড়ছে না। বাস সিমুলেটর 2026 বাস গেমস, এতটুকুই। তারপরে কিন্তু আমি আবার আমার ম্যাচে ঢুকে যাই। ম্যাচে ঢুকে আবার রিজিউমে ক্লিক করে আমি কিন্তু খেলা শুরু করে দিই। ডিএলএস গেমটা কিন্তু ফুটবলের মধ্যে অনেকটাই ভালো গেম। যারা খেলতে চান তারা কিন্তু ডিএলএস 2026 সার্চ দিলে কিন্তু চলে আসবে। আমরা কিন্তু রেফারির কাকার পায়ে লেগে গিয়েছিল, যার কারণে আমাদের ড্রপ বল দেয়। ও একটু ডিমারিয়ার মতো একটু কাটানি দিয়ে দিয়েছিল। 11 নম্বর ডিমারিয়া, 11 নম্বর ও স্কিল করছে আর পেছন থেকে দুজন ডিফেন্ডার ধরেই রেখেছে। পরে জানি কাকে দিয়ে দিল নিজেও জানি না। আমি নিজেই খেলছিলাম আর নিজেই বলছিলাম কী করলাম। পরে কিন্তু সে বল ধরে হালকা একটু স্কিল দিয়ে যেই শুট দেয়। এই 22 নম্বর প্লেয়ারটা ওই দিন একবারেই ভালো খেলে নেই, মানে বারবার মিস করছিল বাইরে দিয়ে। পরে কিন্তু বলটা নেওয়ার সময় কিন্তু ও নিজেই একবারে ট্যাকল মেরে দিল। পরে পাশের টিম মারবা আবার শ্যুট, পরে তাও আমরা 1-0 গোলেই জিতে গিয়েছিলাম। ও ভাই, আমাদের টিমের গোলকিপার মেরে দিল একটা লং শ্যুট। বল পায়ে পেয়ে গিয়েছিল কিন্তু অফসাইড। ভাই অফসাইড হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। ও বাস ভাই, ওই 22 নম্বরটা কাকে যে দিচ্ছে, 22 নম্বরের মাথা পুরোই খারাপ হয়ে গেছে। কী করছেন নিজেও জানি না। আর কয়দিন পরে কিন্তু ওয়ার্ল্ড কাপ আসছে। কে কোন টিম সাপোর্ট করেন এইটাও জানাবেন, আর ফেভারিট গেমস কোনটা ওইটাও জানাবেন। আমি আর্জেন্টিনা আগে থেকেই বলে নিলাম, মেসি। আর আমার ক্লাবের মধ্যে পছন্দ হচ্ছে বার্সেলোনা। ও ভাই, আবার একটা থ্রো পেয়ে যাই, থ্রো মেরে দেই, আমাদের প্লেয়ার পেয়ে যায়। আরেকটা প্লেয়ারকে দেয় 11 নম্বরকে, সেই দিকে আমাদের 7 নম্বরকে দেয়। 7 নম্বর ওই দেখতে পাচ্ছেন 7 নম্বরের পিছনে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটাকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ততটুকুতে যায়নি। আর 80 মিনিট আর 10 মিনিট রয়েছে, তারা চাইলে একটা গোল দিতে পারতো। 10 মিনিটও নেই, মানে এই গেমের ভিতরে 10 মিনিট, কিন্তু আমাদের এদিকে তো পুরো 90 মিনিট খেলা হয় না, মানে অল্প কিছুক্ষণ সময় আর কি। বল দিয়ে দিচ্ছে শ্যুট, নাইস একটা। প্রথমে গোল কিপারের পায়ে লেগেছিল, পরেরটা আসলে বারে লেগে গেছে। গোলকিপারের পায়ে লেগে গোলই হবে, তখনই বারে লাগলো। বারে না লাগলে এটা ডাইরেক্ট গোল হতো। আর মাত্র 2 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। পরে এই প্লেয়ারটা আসলে কি বোকামি করে স্লাইড দিয়ে দিয়েছিল। আর দেখতেই পেলেন একটা ম্যাচ শেষ করলাম অনেক কম ব্যবধানে, মাত্র একটা গোল দিলাম। আর এই যে প্লেয়ার কিন্তু ও কিন্তু গোল দেয়নি, ও অ্যাসিস্ট করেছিল, আর ওই কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছে। এসেছে ম্যানচেস্টার সিটি তো অনেকেরই ফেভারিট একটা ক্লাব। আর পরের এখানে যদি অনেক ভালো একটাই হয় তাহলে আমি ম্যানচেস্টার সিটির খেলাটাও দেখাবো। আর দেখেন আমার কাস্টমাইজেশন, আর এই যে আমি মাত্র কয়েকদিন আগেই খুলেছি এই আইডি থেকে খেলা শুরু করেছি, তাই আমার প্লেয়ারগুলো বেশি একটা ভালো না, কিন্তু আগে যখন খেলতাম তখন অনেক ভালো ছিল। টাটা, বাই বাই।